বেগুন ভাজা তো সবাই খেয়েছেন। বেগুনের এই রেসিপিটা একবার খেয়ে দেখার অনুরোধ করছি। কারণ এতটাই মজার, একবার খাওয়ার পরে বাসায় যখনই বেগুন আনবে এভাবেই খেতে ইচ্ছে করবে। রান্না করাটাও একদম সহজ। ১০ মিনিটের মধ্যেই রান্নাটা করে নিতে পারবেন। হাই এভরিওয়ান, পূরবী কিচেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজ রান্না করে দেখাবো মশলা দিয়ে দুর্দান্ত মশলা বেগুন ভাজি। বেগুন ভাজিটা করার জন্য প্রথমে নিয়েছি ২টি বেগুন। বেগুনগুলোকে চাক চাক করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়েছি স্বাদ অনুসারে লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এটাকে দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মাখানো হলে দেখবেন পানি ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়েছি ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দিতে পারেন। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। ময়দা কিংবা কর্নফ্লাওয়ার কোনোটাই বেশি দেয়া যাবে না। ১ থেকে ২ টেবিল চামচের মতো দিতে পারেন। বেগুনগুলোকে মাখিয়ে নিয়ে এক সাইডে রেখে দিয়ে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য একটি বাটির মধ্যে নিয়েছি ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ রসুন বাটা, ২-৩টি কাঁচা লঙ্কা বাটা, মশলার জন্য সামান্য লবণ। খেয়াল রাখতে হবে বেগুনে কিন্তু আমরা লবণ আগেই মেখে রেখেছি। এরপরে দিয়েছি সামান্য হলুদ, সামান্য মরিচের গুঁড়ো আর দিয়েছি হাফ চা চামচ চাট মশলার গুঁড়ো। এটা অবশ্যই দেবেন। তারপর দিয়েছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, ১ চা চামচ ভিনেগার। আপনারা ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন, তবে এই লেবুর রসটা রান্নার শেষে ব্যবহার করবেন। প্রথমে মশলাটাকে মাখিয়ে নিয়ে তারপরে সামান্য পানি দিয়ে মিশিয়ে রেখেছি। এখন রান্নায় চলে যাই। তার জন্য একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়েছি ২ টেবিল চামচের একটু বেশি হবে সরিষার তেল। এই রান্নাটা সরিষার তেলে করলেই বেশি মজা লাগে। তেলটা গরম হলে এর মধ্যে এক এক করে বেগুনগুলোকে দিয়ে দিয়েছি। আর এই সময় চুলার জালটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে ভাজতে হবে। অনেক লোতে বা অনেক হাই করে ভাজা যাবে না। বেগুনগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব। প্রায় ২ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন আমাদের বেগুনের এক সাইড হয়ে গেছে। এরপরে অপর সাইডও ঢেকে দিয়ে আরও ২ মিনিট রান্না করে নেব। ২ মিনিট পরে দেখুন আমাদের বেগুন ভাজাটা হয়ে গেছে। এখন আমি প্যান থেকে তুলে নিচ্ছি। আমার সহজ রান্নার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ করছি। এবার ওই একই প্যানের মধ্যে আরও ১ টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। এর থেকে বেশি তেল দেব না, এটুক তেলেই আমি রান্নাটা করে নেব। তারপর দিয়েছি সেই মিশিয়ে রাখা মশলাটা। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা কিছুক্ষণ কষানোর পরে যখন দেখবেন পানিটা শুকিয়ে গেছে তখন মশলার বাটিটা ধুয়ে কিছুটা পানি আবার অ্যাড করলাম। অ্যাড করে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ আমরা আর বেশি সময় জাল করব না। মশলার যেন কাঁচা গন্ধ না থাকে সেইভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হলে দেখবেন সুন্দর একটি স্মেল বের হয়েছে। আপনারা এটা করলেই বুঝতে পারবেন। তারপরে ভেজে রাখা বেগুনগুলো এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। মশলার মধ্যে দিয়ে বেগুনটাকে মশলার সঙ্গে ভালো করে এপাট ওপাট করে ভেজে নিতে হবে। এই সময় চুলার জালটাকে লো ফ্লেমে রাখতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যাবে। এখন কিন্তু অনেক সময় ভাজার প্রয়োজন নেই। ২ মিনিট এভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই দেখবেন বেগুনটা আমাদের সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এরপরে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি। তাহলে দেখলেন তো কত সহজ রান্নাটা। এখন নামিয়ে পরিবেশন করে নেব। এই বেগুন ভাজি গরম গরম ভাতে, রুটি, পরোটা, এমনকি পোলাও খিচুড়ির সঙ্গে দারুণ লাগে খেতে। এভাবে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন অনেক মজার। এবং রেসিপিটি ভালো লেগেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী রেসিপি দেখার জন্য। তাহলে এবার রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।